হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে ফ্রাইডে, অনেক সুন্দর একটি দিন। আজকে বের হয়ে গেলাম বেড়াতে। কখনো প্ল্যানিং করে বের হওয়া হয় না তেমন একটা। আজকে চলে আসছি শ্রীমঙ্গলের চিড়িয়াখানায়। প্রায় 5 বছর পর আসছি। চিড়িয়াখানাটি দেখতে কিন্তু অনেক সুন্দর। আমাদের বাসা থেকে তেমন একটা দূরে না, তাই চলে এলাম। তাছাড়া পশু পাখি দেখতে কার না ভালো লাগে বলুন তো? শ্রীমঙ্গল শহরটি ছোট হলেও শ্রীমঙ্গল কিন্তু অপরূপ সৌন্দর্যের শহর। তো চলুন পশু পাখি দেখতে দেখতে কিছু কথা বলি। শ্রীমঙ্গল একটি পাহাড়ি এলাকা। শ্রীমঙ্গলে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি তো আমাদের শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল নামটা শুনলেই চোখে একটা সবুজ চা বাগানের দৃশ্য ভেসে আসে। আর শীতের দিন তো কোনো কথাই নেই। শীতের সকালে পাহাড়, চায়ের বাগান, আঁকাবাঁকা রাস্তা মন জুড়ে যায়। চা বাগানের জন্য বিখ্যাত একটি জায়গা আমাদের এই শ্রীমঙ্গল। তবে শ্রীমঙ্গল শুধু চা বাগানে সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু না। এখানে রয়েছে বধ্যভূমি, চা বাগান, হাওর, চিড়িয়াখানা, 7 রঙের চা, নানা রকমের বাগান। শ্রীমঙ্গলের বিখ্যাত 7 রঙের চা, যারা ঘুরতে এসেছে তারা অবশ্যই এটা পান করেছে। আর আজকে আমি যেখানে এসেছি এটি নিজ উদ্যোগে গড়ে ওঠা শ্রীমঙ্গলের একমাত্র চিড়িয়াখানা, সীতেশ বাবুর চিড়িয়াখানা নামে পরিচিত। আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। সবুজ চা বাগানের ফাঁকে ফাঁকে মাধবপুর লেক, জলে ভাসছে নীল শাপলা, আর উঁচু উঁচু টিলা তো আছেই। এরপরেই গভীর অরণ্য ঘেরা জাতীয় উদ্যান লাউয়াচড়া। রয়েছে হরেক রকমের বন্যপ্রাণী, নীরব ভরে এদের দেখা মিলে। আর মানুষের আনাগোনা বাড়লে এরা লুকিয়ে পড়ে গভীর অরণ্যে, দেখাও যায় না। অনেক যখন মানুষ হয়, ভীষণ মানুষ যখন থাকে, তখন আর এদের তেমন একটা দেখা যায় না। যারা শ্রীমঙ্গল বেড়াতে এসেছে তারাই এই সৌন্দর্য দেখেছে। সৌন্দর্যের শেষ নেই। আমার খুব পছন্দের জায়গা হলো বাইক্যাবিল। আমার এত ভালো লাগে এই জায়গাটি, মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। আগামী ফ্রাইডে যাব বাইক্যাবিল। তখন পুরো জায়গাটা ঘুরে দেখাবো আপনাদেরকে। বাতাসে দুপাশে নদীর পানিগুলো এত সুন্দর ঢেউ তুলে, তখন শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর এখন তো শীতের দিন, ঠান্ডার সময়, এখন তো তেমন একটা পানি নাই, সব শুকিয়ে গেছে। আর মধ্যখানে রাস্তা, আর নানা রকমের পাখির ডাক শোনা যায়। আর বিকেলে সূর্য এত সুন্দর দেখতে, বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও ঘুরে যাবেন। তাছাড়া কার না ভালো লাগে এরকম নীরব সুন্দর জায়গা দেখতে? সবারই ভালো লাগে। যাই হোক, অনেকক্ষণ কথা বলে ফেলছি। দেখতে দেখতে অনেক সুন্দর জায়গাও দেখা হলো। আমার কিন্তু অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।